4 দিনের রিমান্ড শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন সাবেক সিইসি নুরুল হুদা। 2018 সালের 30 ডিসেম্বর আওয়ামী শাসনামলে দিনের ভোট রাতে করাসহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা। 1 জুলাই মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই জবানবন্দি রেকর্ডবন্দি করেন এবং জবানবন্দি শেষে আবারও নুরুল হুদাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, 4 দিনের রিমান্ড শেষে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদাকে 1 জুলাই মঙ্গলবার দুপুর 12টার দিকে ঢাকার সিএম আদালতের হাজতখানায় হাজির করা হয়। পরে তার 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই পরিদর্শক সৈয়দ সাজিদুর রহমান। উক্ত আবেদনে বলা হয়েছে, 2018 সালের 30 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন দিনের ভোট রাতে করে ব্যালট বাক্স ভর্তি রাখার ঘটনার কথা স্বীকার করেছেন নুরুল হুদা এবং তিনি সহ অন্যান্য নির্বাচন কমিশনরা জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে সংবিধান পরিপন্থী কাজ করেছেন। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তিদের দ্বারা দিনের ভোট রাতে করে ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়, আর ভোটের দিন আওয়ামী লীগ ও তাদের সহযোগী অঙ্গ সংগঠনের ক্যাডারদের মাধ্যমে ভোট গ্রহণ করিয়ে আওয়ামী লীগকে বিজয়ী ঘোষণা করা হয়। নুরুল হুদার নির্দেশে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সরকারি কর্মকর্তারাও ভোটকেন্দ্রে বিএনপি, জামাত ও তাদের জোটের প্রার্থী এবং সমর্থকদের প্রবেশ করতে বাধা দেন। এই আবেদন করার পর বেলা 2টার দিকে নুরুল হুদাকে বিচারকের খাস কামরায় নেওয়া হয় এবং সেখানে রাত 7টা পর্যন্ত চলে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি। কিন্তু এর আগে গত 22 জুন সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা তার বাসা থেকে নুরুল হুদাকে বের করে নিয়ে আসে কিছু সংখ্যক লোক। 16 বছরের আক্ষেপ ও বিক্ষুব্ধ জনতার হেনস্থার শিকার হন নুরুল হুদা। পরে তাকে মারধর সহ জুতার মালা পরিয়ে উত্তরা থানা পুলিশের কাছে তুলে দেন স্থানীয় জনগণ। পরে অবশ্য পুলিশ জানায়, বিএনপির করা একটি মামলায় নুরুল হুদাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।